এডিট করি এবং আনন্দ পেতে আগ্রহ যে আমাদেরকে তো আমাদের ম্যান পাওয়ার আর আমি দুজন মিলেছে আমি সুন্দর করে একটা টেডাই বুঝতে পেরেছো সামান্য লজ্জাবোধ। রাধে রাধে, আমি প্রমিতা। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি যেহেতু একটা চাকরি করি তো সেখান থেকে টাইম বাঁচিয়ে যেটুকুনি আমার থাকে সেইটুকুনি টাইমেই আমি ভিডিও এডিট করি এবং আমি ব্লগগুলোকে আপলোড করি আমার চ্যানেলে। আমি চাই যে আমার জীবনের সবচাইতে যে মেমোরেবল ডেগুলো সেগুলো আমার কাছে সারা জীবন এরকম মেমোরি হয়ে থেকে যাক, যেটা আমি ইন ফিউচার দেখব এবং অনেক অনেক আনন্দ পেতে পারি যেগুলো দেখে। সেই কারণে তো এখানে আমার যে আশীর্বাদের অনুষ্ঠান হয়েছিল সেখানে যে তত্ত্বগুলো আমার বরের বাড়িতে গেছিলো তো সেগুলোই আমি আর আমার বোন রেডি করছিলাম। এখানে ক্যান্ডি বসে আছে, ওর প্রচণ্ড আগ্রহ যে আমাদেরকে সব কাজে একটু একটু করে হেল্প করবে, কিন্তু ভগবান ওকে ওইভাবেই বানিয়েছে। আমি আর আমার বোন করছিলাম তত্ত্বগুলো রেডি, আর ও ওই পেছন থেকে দেখছিল কোনটা কি, একটুখানি হাত চেটে দিচ্ছিল, এই সমস্ত কাজগুলো ও করছিল। তো তার আগের দিন আমরা এই জিনিসগুলো একদিনে তো আর আমাদের গোছানো হয় না। কোনো একদিন মনে হয়েছে ওর এই কসমেটিক্সটা লাগবে, সেটা গিয়ে নিয়ে এসেছি। কোনো একদিন ওর জামা কিনে নিয়ে এসেছি, কখনো একটা ট্রে কিনে নিয়ে এসেছি। এরকম করে অনেকগুলো দিনের একটা একত্রিত ফলাফল হচ্ছে এই যে আমরা ট্রে সাজাচ্ছি সেটা। এটা একদিনে সব কিছু মানে গুছিয়ে আনা সেটা কোনো দিনই সম্ভব নয়। তারপরে যেহেতু আমাদের ম্যান পাওয়ার সেরকম নেই, আমি আর আমার বোনই, তো সেই জন্য সবটা আমাদেরই করতে হয়েছে। তো বোন এখানে ওর যেহেতু হাতের কাজ করতে অনেক অনেক বেশি ভালো লাগে, ওই জন্য ও এগুলো অনেক ভালো করতে পারে। আর আমার বলতে কি অলসতার জন্য না আমার কিছুই ভালো লাগে না। আমি ওই একটু চাকরি বাকরি করি, তারপরে ওই একটুখানি যদি পড়াশোনা করতে ইচ্ছে হলো পড়াশোনা করি, ব্যাস এরকম আর কি। কিন্তু আমার বোন না, ও প্রচণ্ড ভালোবাসে হাতের কাজ টাজ করতে। ও নিজের কাজ বাঁচিয়ে ওর কোট করা মানে সব কিছু প্র্যাকটিস করে চেম্বার করেও ও ঠিক নিজের জন্য টাইম বাঁচিয়ে নিয়ে ও কিন্তু ওর নিজের হাতের কাজ যেটা ওর ভালো লাগে, যেমন ওর ড্রয়িং করতে ভালো লাগে ও ড্রয়িং করে, ঘর গোছাতে ভালো লাগে ও করে। আর আমার সবই ভালো লাগে, আবার কিছু ভালো লাগে না, এরকম আর কি। যাই হোক, এখানে হচ্ছে বোন আর আমি দুজন মিলে হচ্ছে প্যাকেজিং করছি তত্ত্বের ট্রে। বাবা, আমার মনে হয়েছিল না যে মানে সবচাইতে দুনিয়ার মানে কঠিন কাজ হচ্ছে এই তত্ত্বের ট্রে সাজানো। একবার উল্টে দিচ্ছি তো জিনিসপত্র ডান দিকে চলে যাচ্ছে, একবার উল্টে দিচ্ছি তো বাঁ দিকে চলে যাচ্ছে। আমি বলছি ভাই কি কঠিন কাজ, এক জায়গায় কেন থাকিস না। আর কসমেটিক্সগুলোর তো পুরো পেছন দিকে বোথ সাইড টেপ দেওয়ার পরেও এদিক ওদিক চলে যাচ্ছে, ভার সহ্য করতে পারছে না। মানে আমি বলছি ভাই এটা কত কঠিন কাজ, কত কঠিন কাজ। তো যাই হোক, সেদিনকে আমি ডিউটি থেকে চলে এসে তারপরে আমি তত্ত্বের ট্রে সাজাতে বসে গেছিলাম বোনের সঙ্গে। বোন বহুদিন ধরে বলছে ভাই তুই এটা সাজা সাজা সাজা, নইলে কিন্তু যাওয়ার সময় অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, তুই কিন্তু এতগুলো ট্রে কিন্তু সাজাতে পারবি না। শুধু যাওয়ার আগের দিন আমরা ফলের ট্রেটা আর হচ্ছে মিষ্টি মাছের ট্রেটা এটা সাজাবো, বাকি কিন্তু আমাদের এখন থেকেই করতে হবে, নইলে কিন্তু পসিবল নয়। এখানে আমার বোন টাওয়েলটাকে এত সুন্দর একটা পুতুলের ফিগার দিয়েছে। আমি বলছি ভাই তুই কী পারিস, মানে টাওয়েলটাকেও পুতুল বানিয়ে দিয়েছে ও। তো আমার বোনের না হাতের কাজ ভীষণ 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 ভালো। তো আমি দেখি আর অবাক হয়ে যে ওর মধ্যে কত কত গুণ আছে, ও কত গুণী আর আমি বেগুনি। ও গুণী আর আমি বেগুনি। যাই হোক, ও এখানে টাওয়ালটাকে কি সুন্দর করে একটা টেডি বানিয়ে ফেলেছে। তারপরে আবার এর আবার চোখ মুখ আঁকবে। মানে আমি বলছি ভাই কত কিছু করতে পারিস তুই, টেডিটাকে দেখো তোমরা কত সুন্দর বানাবে ও। তারপরে আবার হচ্ছে আমাদের এটা মনে হয় যেদিনকে আশীর্বাদ ছিল তার দুদিন আগে আমরা এটা সাজিয়েছিলাম, যতদূর মনে পড়ছে আমার। খুব তাড়াতাড়িতে সাজিয়েছিলাম, ও তার আগের থেকে আমাকে তাড়া দিয়েছে তুই সাজা তুই সাজা, বাট হয়ে ওঠেনি। আর আমি এর মাঝেই বলে রাখি যে আমার কমেন্টে সবচাইতে বেশি কমেন্ট করে হচ্ছে ডান্স উইথ দীপান্বিতা, অহিঞ্জিতা, তারপরে আছে প্রাপ্তি,
আরও অনেকে আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলোকে দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর যাদের আমি নাম নিতে পারলাম না, মনে পড়ছে না আমার এক্স্যাক্টলি, আমি অবশ্যই হচ্ছে দেখে এর পরের ব্লগে তোমাদের নামগুলো নেব। আর তোমরা যদি চাও যে আমি কোনো লাইভ করি, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি একটা লাইভ করব। কিন্তু তোমাদের সবাইকে জয়েন হতে হবে, কারণ আমি একা একা বকতে থাকবো, এটা তো হয় না বলো। মানে আমি কার সাথে কথা বলবো লাইভে এসে? তো তোমরা যে কজন আছো, যারা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, প্রথম দিন থেকে আমার পাশে থেকেছো, তারা যদি লাইভটাতে জয়েন হও, দেন আমি একটা লাইভ করব। অবশ্যই কমেন্টে তুমি আমাকে তোমরা জানিও। এখানে আমার বোন দাঁত, চোখ, মুখ, নাক সব করে ফেলেছে একদম প্রপার ওয়েতে। মানে আমি বললাম না, ও দারুণ মানে জিনিসগুলো করতে পারে, ও দারুণ হাতের কাজ। আর এর মাঝে আরেকটা জিনিস বলে রাখি, আমি ওখানে একটা পোস্ট করেছি যে হচ্ছে কপি ক্যাট নিয়ে। তো আমি এখানে বলতে পারি যে হচ্ছে এটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে এটা সবার উদ্দেশ্যে নয়, মানে সবার উদ্দেশ্যে নয়, এটা পার্টিকুলারলি একজনেরই উদ্দেশ্যে। আশা করি সে বুঝতে পেরে গেছে। আমি শুধু এটা বলতে চেয়েছি যে কপি করা খারাপ জিনিস নয়। কোন জিনিসগুলো, যেগুলো হচ্ছে যেরকম কেউ হচ্ছে আইএস হয়ে গেল, তা আরেকজন আইএস হওয়ার ইচ্ছা প্রকাশ করলো, একজন বিডিও হয়ে গেল, আরেকজন বিডিও হওয়ার ইচ্ছা প্রকাশ করলো, তার জন্য প্রচণ্ড পরিশ্রম করলো, একজন অ্যাডভোকেট হয়ে গেল, তার জন্য আরেকজন অ্যাডভোকেট হওয়ার একটা তীব্র প্রচেষ্টা চালালো, একজন সরকারি চাকরি পেল, সেটা দেখে আর একজন সেই সরকারি চাকরির প্রিপারেশন নিল এবং সেটা পেয়ে দেখালো। এই কপিগুলো ভালো, কিন্তু কারো জীবনে যা যা ঘটে যাচ্ছে, মানে যা যা চলছে, যে স্পেশাল মোমেন্টসগুলো, স্পেশাল দিনগুলো, সেগুলো কপি করাটা আমার মনে হয় না যে এটা কোনো ভালো কাজ বলে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ ইউনিক, তো প্রত্যেকের নিজস্বতা রয়েছে। আমি চাই যে আমি তার মানসিক সুস্থতা কামনা করি, যেন সে অবশ্যই নিজের যেগুলো ভালো লাগে, নিজে যেগুলো চাই, নিজের মন থেকে যেগুলো আসে, সেগুলোই যেন তার জীবনে ঘটায়, কারোর দেখে নয়। তাহলে তো সেটা কপি হচ্ছে না, মানে নিজস্বতা হারিয়ে যাচ্ছে, সব কিছু কপি হয় না। আমি তার ভালোর জন্যই আমি বলেছি। সে হয়তো বুঝতে পারছে না যে তার এই মানসিক সমস্যাটা রয়েছে, কিন্তু এটা রয়েছে। আমার মনে হয় সেটা ঠিক করা দরকার। আর ইউটিউবে তো কাউকে ব্লক করা যায় না, বা কাউকে করা যায় না, যে যেমন পারে ভিডিও দেখে। তো আমার মনে হয় যে আমার ইউটিউবে তো আমি আমার মতন করে হচ্ছে ভিডিও দিতে থাকি, করতে থাকি। আমার মনে হয় যে তার উচিত, যেহেতু তারা হচ্ছে আমাদেরকে পছন্দ করে না, বা হচ্ছে আমাদেরকে কোনো কাজে রাখে না, ডাকে না, দেন আমার মনে হয় যে আমার ইউটিউব চ্যানেল থেকে তার বেরিয়ে যাওয়া উচিত। তার মানে একটা সামান্য লজ্জাবোধ থাকা উচিত। যাই হোক, এখানে আমাদের তত্ত্ব সাজানো পুরোপুরিভাবে কমপ্লিট। আর ফাইনালি দেখো কি সুন্দর তত্ত্ব সাজানো হয়েছে। তোমরা কমেন্টে জানিও যে তত্ত্ব সাজানোটা কীরকম হয়েছে, যেটা আমি আর বোন মিলে করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ব্লগ। টিল দেন ভালো থেকো, টাটা, বাই।